বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ত্রিপুরা রাজ্যের নির্বাচনগুলোর যে প্রহসনের মিছিল চলছে, সে প্রহসনের আরেকটির নির্লজ্জ প্রদর্শন আমরা ভোটে দেখলাম, পঞ্চায়েত নির্বাচনে আজকের ভোটে। ফলে গণতন্ত্রের এই জবাই, এই হত্যা তারা করেছে এই জন্যে যে তাদের মানুষের প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই। এবং এই যে নির্দল প্রার্থীরা আক্রান্ত হয়েছে, এবং এমনকি বিজেপির শক্তি কেন্দ্রের ইনচার্জ, বিজেপির বুথের নেতা, তাদেরকে ভোট কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কেন? বিজেপির সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে যারা বিজেপি করছিলেন এতদিন ধরে, 18 সাল থেকে যাদেরকে বিজেপি বোঝানোর চেষ্টা করেছিল, তারা কিন্তু ইতিমধ্যে বিজেপির ছলচাতুরি এবং বিজেপির এই বিভ্রান্তির ঘোর কাটাতে শুরু করেছে এবং তারা তার বিরোধিতা করছে। প্রার্থী চয়ন থেকে শুরু করে সমস্ত প্রশ্নে যারা যারা ডিসকন্টেন্ট, অর্থাৎ বিজেপির মতামতের বাইরে গিয়ে একটি গণতান্ত্রিক মতামত, একটি গ্রহণযোগ্য মতামত দেওয়ার চেষ্টা করেছে, তাই অলমোস্ট সবাই সেখানে আক্রান্ত। ফলে শুধু সিপিআইএম না, এজ এ হোল গোটা ত্রিপুরার যে গণতন্ত্র আক্রান্ত হবে। আমরা বলেছিলাম 18 সালের পরে প্রথম সিপিএমের উপরে এলেও পরে পরে হবে। আজকে আমরা দেখছি তার দলের কর্মীদের, এমনকি দলের বিরোধিতা করে যারা একসময় বিজেপি করতেন, আজকে নির্দল করছে। আপনারা জানেন এই কিছুক্ষণ আগে নিজরখিলে এখানে একজন প্রার্থী অনিল দেবনাথ, যিনি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনি তার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে তিনি বলছেন যে এখানে বামফ্রন্ট ছিল, আমি বিরোধী রাজনৈতিক দল করেছি, কোনোদিন সিপিআইএমের হাতে আক্রান্ত, হ্যারাসমেন্ট, কোনোরকম কোনো মানসিক নির্যাতনের শিকার হতে হয়নি। আজকে বিজেপির জমানায় আমাকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। এর চেয়ে বড় স্টেটমেন্ট আর কিছু হতে পারে না। ফলে আমাদের এই বিলোনিয়া মহকুমায় যে 196টি বুথ আমরা দেখেছি, সেই প্রত্যেকটা বুথে এই যে প্রহসনাত্মক যে নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশন, হাইকোর্ট এবং আধিকারিকরা যাই বলেন, কোনো কথাই তারা রাখেননি এবং সম্পূর্ণ একটি ফার্স্ট নির্বাচনে পরিণত করেছেন। ফলে এই নির্বাচনের উপর মানুষের কোনো আস্থা, বিশ্বাস কিছুই নেই এবং মানুষ এটা এবং হাইকোর্টের জবাবের পর যে গোটা রাজ্যে একটি শান্তিপূর্ণ ভোট হবে। কিন্তু আমরা গতকাল রাত থেকে বিলোনিয়ার 196টি বুথ, প্রতিটি বুথে আমরা ছাপ্পা গণতন্ত্রের উৎসব দেখেছি। গতকাল রাত থেকে বেশিরভাগ জায়গায় আমাদের ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে, আপত্তি করা হয়েছে এবং কেউ যেন না আসে, এলে পরিণতি ভয়ঙ্কর হবে। কাল রাত থেকে যে প্রক্রিয়া শুরু হয় সেটা আজ আমরা দেখি ভোট শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বারবার যোগাযোগ করেও তেমন কোনো ফলাফল আমরা কোথাও খুঁজে পাইনি। আমি প্রথমত যেটা বলতে চাই যে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শুধু সিপিআইএম না, সিপিআইএম, কংগ্রেস এবং নির্দল, এই 3 দলের প্রার্থীরা দৈহিকভাবে আক্রান্ত হয় এবং তারা হেনস্থার শিকার হয়। আমাদের প্রার্থী প্রদরায় ত্রিপুরা, কালন্ডেবায় তিনি আক্রান্ত হন। আমাদের প্রার্থী হরি ত্রিপুরা, পাইকলায় তিনি আক্রান্ত হন। অমর দাস পাইকলায় আক্রান্ত হন। সঞ্জীব ত্রিপুরা তৈছমা, পূর্ব তৈছমা, সেখানে আক্রান্ত হন। তাদেরকে বুথে ভোট দিতে যাওয়ার পরে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে তাদের উপর আক্রমণ চালায়, হেনস্থা করে। এছাড়াও আমরা দেখেছি কংগ্রেস প্রার্থী অমল বিশ্বাস, শ্রীপুর ঋষ্যমুখে, তিনি সেখানে এজেন্টের দায়িত্ব পালন করছিলেন, তাকে ভেতর থেকে তুলে এনে মারধর করে তার পাঠায়। অপরদিকে আমরা দেখি যে 2জন নির্দল প্রার্থী, বিমল শীল এবং অনিল দেবনাথ, যারা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তারা আক্রান্ত হন এবং তারা কারোর দাঁত ফেলে দেয়, কারোর মাথা ফাটিয়ে দেয়, এরকম একটি পরিস্থিতি হয়েছে। এছাড়াও আমাদের যারা এজেন্ট হিসেবে ঢুকতে চেয়েছিলেন, ইনু মজুমদার বিষ্ণুপুরে তার মাথায় আঘাত করে এবং সকালবেলা 5:30টায় এবং তাকে হাসপাতালে আসতে হয় ডাক্তারের কাছে। আমাদের সৈকত দেবনাথ পাইখোলায় এবং লক্ষণ ত্রিপুরা পাইখোলায় তারা এজেন্ট হয়ে তারা সেখানে আক্রান্ত হন। এছাড়া আমাদের আরও বেশ কিছু এজেন্ট যারা ঢুকতে পারেনি, এমনকি আমরা দেখেছি আমাদের এজেন্ট হয়ে ঢুকবার জন্য ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন নির্মল ভৌমিক, তিনি যখন সকালবেলা যান উত্তর ভারতচন্দ্রনগর, সেখানে তাকে বাধা দেয়, আপত্তি করে। আমাদের এরকম অসংখ্য এজেন্ট যারা যেতে চেয়েছিলেন তাদেরকে সেখানে বাধা দেওয়া হয়।